নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, আমি এখানে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চাল আছে। তো চালটা আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। তো বন্ধুরা, একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। ততক্ষণ আমি এদিকে আলুগুলো সিদ্ধ করে নেব। তো আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি, যেহেতু বিরিয়ানিতে আলুগুলো বেশ বড় বড় করে দিতে হয়, তো সেই জন্য আমি বড় বড় করে আলুগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার সিদ্ধ করে নেব, তার জন্য জলে দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো যাতে আলুগুলো বেশ হলুদ রঙের কালার হয়। তো সেই জন্য আপনারা কিন্তু এটা নাও দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি, বেশ দেখতে ভালো লাগবে, তো সেই জন্য। তো বন্ধুরা, আলুগুলোতে একটু লবণ দিয়ে দেবেন, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, 4 মিনিটের মতো আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তো দেখে নেব আলুগুলো সিদ্ধ হলো কিনা। তো বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব গলিয়ে সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়নি, আলুগুলো এখনো একটু বাকি আছে। তো সেই জন্য আমি আরেকটু সময় নিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, আরও 2 মিনিটের মতো আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। ঠিক এরকম কিন্তু সিদ্ধ করে নিতে হবে আলুগুলো, একদম কিন্তু গলিয়ে নিলে হবে না। আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলো জলটা ভালো করে ঝাড়িয়ে নেব। তো ততক্ষণে বন্ধুরা দেখুন, চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। তো দেখুন বন্ধুরা, চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার চালটা কিন্তু আমি খুব ভালো করে একটু ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চালটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি বন্ধুরা আগে থাকতে। হাঁড়ির জলটা কিন্তু অল্প গরম হয়েছে, আমি তার মধ্যে কিছু মশলা দিয়ে দেব, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দেব একটু রিফাইন্ড অয়েল। তো বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে দেবো হাঁড়িতে, দিয়ে আমি জলটা খুব ভালো করে কষকষে করে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু খুব ভালো করে আমি কষকষে করে গরম করে নিয়েছি। এবার চালগুলো আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। তো বন্ধুরা, খুব সহজে আর খুব অল্প সময়ে কিন্তু আপনারা দোকানের মতো বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখুন। আমি যেভাবে করছি খুব ভালো হয় খেতে, একবার অন্তত ট্রাই করবেন। তো বন্ধুরা, আমি এবার চাপা দিয়ে দিয়েছি, ততক্ষণ ভাতটা হোক। আমি এদিকে একটু মশলা করে নেব, তার জন্য আদা আর রসুন, এই আদা রসুন আমি একসঙ্গে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আর ভাতটা দেখুন বন্ধুরা, একদম গলিয়ে নামাবো না, যেভাবে আমরা বিরিয়ানি করি একটু শক্ত মতো ভাতটা নামিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, ভালো করে ফ্যানটা ঝেড়ে নেব। তারপর দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি এবার বিরিয়ানি মশলা যা যা থাকে সবগুলো একটু কড়ার মধ্যে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমি একটু একদম অল্প আঁচে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো বিরিয়ানি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নিয়ে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমি কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই পেঁয়াজগুলো কিন্তু আমি বেরেস্তা করে নেব, তো তার জন্য দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে একদম ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি।
এবার আমি পেঁয়াজগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো কড়াতে অনেকটাই তেল আছে, এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, হলুদ দেওয়ার পরে কিন্তু কত সুন্দর আলুগুলো হলুদ হলুদ কালার আছে। তো আর তখন ফুড কালার দিতে হবে না, সেই জন্যই আমি দিয়েছিলাম। আর লবণটা আমি আগে দিইনি, আপনাদের বলেছিলাম, তো সেই জন্য লবণটা আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, খুব লাল করে কড়া করে ভাজিনি, ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি আলুগুলো। তো বন্ধুরা, আলুগুলো তো আমি সব তুলে নিয়েছি। তো আমি আরেকটু কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, তারপর দেব কুচনো পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু ভাজবো না, শুধু নাড়াচাড়া করে নিচ্ছি একটু। এবার আমি দিয়ে দেব আদা রসুন একসাথে বেটেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি জিরে ধনে এগুলো কিছুই দিচ্ছি না। আপনারা অবশ্যই একবার শুধু এই আদা রসুন দিয়ে এইভাবে মাংসর কষা করে তারপরে বিরিয়ানি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তারপর দেখুন বন্ধুরা, মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু মাংসের মধ্যে কিছুই দিইনি, তো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, মাংসটা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদের গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। মশলাগুলো আগে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেভাবে কিন্তু বিরিয়ানি বানাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বিরিয়ানি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে, আর খুব ভালো হয়েছিল বন্ধুরা খেতে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মাংসটা কিন্তু আমি দেখুন নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। খুব ভালো করে তো কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, মাংসটা আরেকটু ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো তার জন্য কিন্তু আমি আরেকটু জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। এবার অল্প আঁচে খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, মাংস তো কষতে কষতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য আমি আর একটু জল দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু এখনো ঝোল আছে, তো আমি একে ভালো করে টকবক করে ফোটাবো, ফুটিয়ে কিন্তু ঝোলটা অনেকটাই কমিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ঝোলটা কমে গেছে। এবার আমি যে মশলাটা কিন্তু আপনাদের ভেজে দেখিয়েছিলাম বিরিয়ানি মশলা, তো সেই মশলাটাই আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে টকবক করে বেশ ফুটিয়ে নেব। আর একটু আমি কিন্তু ঝোলটা শুকনো শুকনো করে নেব, একদম বেশ গ্রেভি গ্রেভি হবে। আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি কিভাবে মাংসটা রান্না করেছি। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক এই রকমভাবে তৈরি করে নিয়েছি। কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। তো লাইটের জন্য হয়তো এরকম লাগছে, কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি কত সুন্দর বন্ধুরা কালার এসছে।
তো দেখুন বন্ধুরা এইরকমই থাকবে, আমি এর থেকে আর বেশি শুকাবো না। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর এসছে দেখুন। তো বন্ধুরা ওইদিকে তো মাংস রান্না হয়ে গেছে, এবার আমি একটু আমুল দুধ গরম জল করে গুলে নিয়েছিলাম। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফুড কালার, অল্প একটু ফুড কালার নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে আমি যেগুলো বিরিয়ানির মধ্যে দেওয়া হয় সবগুলো, গোলাপ জল, কেওড়া জল, এগুলো সব কিন্তু আমি মিশিয়ে নেব আগে। তো আমি 1 চামচ প্রথমে গোলাপ জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আর 1 চামচ আমি দিয়ে দেবো কেওড়া জল। তারপর দেব আমি মিঠা আতর, অল্প একটু দিয়েছি। তো বন্ধুরা এবার দিয়ে দেবো আমি বিরিয়ানি ফ্লেভার। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি বিরিয়ানি পাটটা দিয়ে দেব। তার জন্য দেখুন বন্ধুরা ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে প্রথমে একটু ঘি লাগিয়ে দেব। এবার আমি প্রথমে মাংসটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। দেখুন বন্ধুরা পুরো মাংসটা আমি আগে দিয়ে দিয়েছি প্রথমে। এবার আমি দিয়ে দেব আলু আর ডিম। এবার দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা গুঁড়ো করে রেখেছিলাম, তো মশলাটা এবার দিয়ে দিচ্ছি একটু উপর থেকে। তারপর দিয়ে দেব ভাত। তো বন্ধুরা এইভাবে কিন্তু একবার বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয় আর খুব খেতেও ভালো হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা আমি ভাত দিয়ে দিয়েছি, তারপর দেখুন অল্প একটু ঘি দিয়ে দিয়েছি ওপরে, আর আমি বেরেস্তা উপর দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা বেরেস্তাটা ভালোভাবে ছড়িয়ে আমি চারিদিকে দিয়ে দিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দেব যে সব রকম পাইল করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এবার ভাত দিয়ে দেব উপরে। তো দেখুন বন্ধুরা সব ভাতগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর বাকি যে ঘিটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব একটু যে ফুড কালার, গোলাপ জল, কেওড়া জল সব মেশানো ছিল, তো সেই একটু বাকি মানে ছিল দিয়ে দিচ্ছি আমি। তো দেখুন বন্ধুরা সব দেওয়া হয়ে গেছে, এবার আমি দমে বসাবো।
দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি। তো একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। অল্প আঁচে কিন্তু আমি দিয়ে দিয়েছি, তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে। তার উপর দিয়ে আমি একটা নোড়া চাপিয়ে দিয়েছি, যাতে না বাষ্পটা বেরিয়ে যেতে পারে, মানে যে একটা ফ্লেভার বিরিয়ানির, তো সেটা যাতে না বেরিয়ে যায়। তো সেই জন্য আটা দিয়েও কিন্তু মুখটা বন্ধ করে দিলেও হতো, আমি দিইনি, আমি এইভাবে করে নিয়েছি। তো বিরিয়ানি বন্ধুরা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখতে। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা দারুণ কিন্তু হয়েছে, আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট উঠেছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি বারবার আপনাদের বলছি, একবার অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।